শেয়ার বাজারে পড়ে থাকা অব্যবহৃত লভ্যাংশ, বোনাস শেয়ার বা আইপিওর টাকা এবার কি তা ফেরত পাওয়া হবে আরও সহজ? বিনিয়োগকারীদের সুরক্ষায় নতুন আইন আনছে সরকার। সরকার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন ২০২৬-এর খসড়া তৈরি করেছে। এর লক্ষ্য শেয়ার বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং অব্যবহৃত আর্থিক সম্পদে ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা। নতুন আইনে সিএমএসএফকে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অব্যবহৃত নগদ লভ্যাংশ, বোনাস শেয়ার, রাইটস শেয়ার, আইপিওর ফেরত অর্থসহ বিভিন্ন সম্পদ এই ফান্ডের মাধ্যমে পরিচালিত হবে। সবচেয়ে বড় সুবিধা হলো প্রকৃত মালিক বা উত্তরাধিকারীরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে এসব সম্পদ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া তালিকাভুক্ত কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ আরও ডিজিটাল ও কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। একই প্ল্যাটফর্ম থেকে কর কর্তন সনদ ও কর চালান সংগ্রহ করা যাবে, যা বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াকে আরও অনেক সহজ করবে। খসড়া আইনটি এখন নীতিগত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, অব্যবহৃত সম্পদের সুশাসন নিশ্চিত হবে এবং দেশের শেয়ার বাজারে আরও স্বচ্ছ ও শক্তিশালী হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।